আমরা যে অনেক সময় বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, আমি কখনো মোটেও এই কথার সাথে একমত নই। যদি শিক্ষায় জাতির, শুধু শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হতো, তাহলে বাংলাদেশের একটা বাহিনীর প্রধান হয়ে কখনো এরকম দুর্নীতির সাথে জড়িত হতো না, কারণ সে সমস্ত বাহিনীর চেয়ে বেশি উচ্চশিক্ষিত, ঠিক কিনা বলুন? তাহলে বোঝা গেল শুধু শিক্ষায় জাতির মেরুদণ্ড নয়। তাহলে কোন শিক্ষা? সুশিক্ষা জাতির মেরুদণ্ড। শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যে পরিবার থেকে সুশিক্ষা পাবে, যে আপনার ইসলাম থেকে ইসলামিক সুশিক্ষা পাবে, সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে জাতির মেরুদণ্ড। কখনো শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, ঠিক না ঠিক ভাই বলেন? এই জন্য আমি আপনাদের জন্য একটা নতুন পরামর্শ বের করেছি। এটা ইতিপূর্বে কেউ এই পরামর্শ দিছে কিনা আমি জানি না, আমি এটা গবেষণা করে বের করেছি যে মানুষ যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে সেই মানুষ তো কখনো দুর্নীতি ছাড়তে পারবে না, লোভ লালসা ছাড়তে পারবে না। তাহলে মানুষ, দুনিয়ার সব মানুষকে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করা যায়, এটা গবেষণা করে আমি একটা পদ্ধতি বের করছি। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা জানি যে অধিকাংশ ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষাই হচ্ছে সুশিক্ষা। কোরআনের শিক্ষা, এলমে ওহি, আসমানি শিক্ষাই হচ্ছে কি? সুশিক্ষা। হ্যাঁ, এলমে ওহি অর্জন করার পরে, মাদ্রাসা শিক্ষা অর্জন করার পরে কিছু মানুষ দুর্নীতির সাথে জড়িত হয়, কিছু মানুষ অন্যায় করে, তবে আকসার অধিকাংশের উপর হয়েছে মাসআলা, ঠিক না ভাই? কিছু মানুষ থাকতে পারে তার তবিয়ত, স্বভাব, বংশগত স্বভাবের কারণে দুর্নীতির সাথে জড়িত হতে পারে, কিন্তু অধিকাংশ মানুষ আসমানি এলেম যারা শিখে তারা দুর্নীতির সাথে জড়িত না, ঠিক না ভাই? এজন্য এখন যেহেতু মাদ্রাসা শিক্ষা, কোরআনের শিক্ষা হচ্ছে আপনার সুশিক্ষা, তো সব মানুষ যদি মাদ্রাসায় শিখে, মাদ্রাসা শিক্ষা অর্জন করে, তাহলে তো দেশ চলবে না। কারণ দেশের কেউ হতে হবে ইঞ্জিনিয়ার, কেউ হতে হবে ব্যারিস্টার, হতে হবে না? তো এদের জন্য সবাই তো সবার সন্তানকে মাদ্রাসায় পড়াবে না, এটা কখনো সম্ভবও না। এজন্য আমি একটা পদ্ধতি বের করছি, পরামর্শ আপনাদেরকে দেই। সেটা হচ্ছে যে আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানাবেন, স্কুল কলেজ ভার্সিটিতে পড়াবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আইনজীবী বানাবেন, সব বানান, অসুবিধা নাই। কিন্তু আপনার সন্তানের শিক্ষা জীবন থেকে মাত্র 2টি বছর ইসলামের জন্য ওয়াকফ করে দিবেন। কয়টা বছর? 2টা বছর। স্কুলে দেওয়ার আগে মাত্র 2টা বছর আপনার সন্তানকে লিল্লাহি, আল্লাহর জন্য মাদ্রাসায় দিয়ে দিবেন। 2 বছরের মধ্যে কায়দা শিখবে, আমপারা শিখবে, কোরআন শরীফ সহিভাবে শিখবে। 2 বছর পরে যখন দেখবেন আপনার সন্তান কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, এইভাবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যখন আপনি দেখবেন আপনার সন্তান 2 বছর পরে এইভাবে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, তখন আপনি বলবেন বাস, আর মাদ্রাসায় দরকার নাই, চলে আসো, সেখান থেকে এনে আপনার সন্তানকে স্কুলে দেন, আপনার সন্তানকে স্কুল কলেজ ভার্সিটি সব পড়ালেখা করায়া ব্যারিস্টার বানান, আইনজীবী বানান, কোনো অসুবিধা নাই। তাহলে ফলাফল কি হবে? আপনার ছেলের ভিতরে এলমে ওহি ঢুকে যাবে। আপনার ছেলের ভিতরে যখন অন্তরে এলমে ওহি ঢুকবে, কোরআনের এলেম ঢুকবে, সেই সন্তানের দ্বারা আপনি কখনো কষ্ট পাবেন না। সেই সন্তান যতই শিক্ষিত হোক, সমাজ কষ্ট পাবে না, রাষ্ট্র কষ্ট পাবে না, কখনো সে দুর্নীতি করবে না, ঠিক কিনা বলুন? এই জন্য 2টা বছর দিতে পারবেন? রাজি হন না? 2টা বছর, 2টা বছর সন্তানকে মাদ্রাসায় দিবেন। প্রথমে কোরআনের এলেম শেখার পরে, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার পরে মাদ্রাসা থেকে নিয়ে আসবেন, স্কুলে পড়াবেন। এখন আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে, হুজুর তার শিক্ষা জীবন থেকে 2টা বছর নষ্ট হয়ে যাবে, সে তো ইঞ্জিনিয়ার হইতে, ব্যারিস্টার হইতে একটু লেট হবে। আরে ভাই, 2টা বছর যদিও নষ্ট হয়, কিন্তু অনেক উপকার পাবেন, অনেক ফায়দা পাবেন, তার পড়ালেখার ক্ষেত্রেও ফায়দা হবে। যেমন আপনার সন্তানকে যদি প্রাথমিক অবস্থায় স্কুলে দেন, সে সহজে পড়াটা আয়ত্ত করতে পারবে না, বুঝবে না, মাথায় ঢুকবে না, মুখস্থ করতে পারবে না। কিন্তু 2টা বছর যদি একটা নিজামের ভিতরে মাদ্রাসায় দিয়ে রাখেন, 2 বছর পরে যখন মাদ্রাসা থেকে আনবেন, কোরআন শিখবে, তার ব্রেনটা অর্ধেক পরিষ্কার হয়ে যাবে। স্কুলে স্যারেরা, শিক্ষকরা যে কোনো পড়া বুঝাইলে অন্য ছেলেদের আগে সে বুঝবে, ঠিক না? কারণ কোরআনের এলেম যার মাথায় ঢুকবে, ব্রেনে ঢুকবে, আল্লাহ তাআলা তার ব্রেনের মধ্যে এলেমের নূর দিয়ে দিবেন, তখন অন্য ছেলেরা যা বুঝবে আর সে বেশি বুঝবে, ঠিক না? ঠিক বলে। এই জন্য এটাও একটা ফায়দা হবে। আর আপনার ছেলের অন্তরের মধ্যে, ছেলের আরেকটা ফায়দা কি হবে? যখন আপনার ছেলে কোরআন শিক্ষা করার পরে আইনজীবী হবে, ব্যারিস্টার হবে, তখন সমাজের মধ্যে যখন তার নিজের নামাজও শুদ্ধ হবে, এবং যখন ইমাম সাহেব থাকবে না, তখন সে পুরোপুরি ইমাম সাহেবের মতো বিশুদ্ধভাবে নামাজটা পড়াতে পারবে, ঠিক না? ঠিক বলে। তা আমরা কি চাই না আমাদের ছেলে আমার জানাজার নামাজটা বিশুদ্ধভাবে পড়াক? আমরা কি চাই না আমাদের ছেলেটা কোরআনটা সুন্দর করে শিখুক?
এই জন্য সুশিক্ষা যদি আমরা দিতে চাই, সবাই তো আর মাদ্রাসায় আলেম বানাবে না, আমার মতো ইমাম বানাবে না। অনেকের ধারণা যে আমার ছেলেকে যদি মাদ্রাসায় পড়াই তাহলে ইমাম হইয়া কয় টাকা বেতন পাবে, কিভাবে চলবে। দরকার নাই, আপনার ছেলেকে ইমাম বানানোর দরকার নাই, মুফতি বানানোর দরকার নাই, মুহাদ্দিস বানানোর দরকার নাই। শুধু 2টা বছর মাদ্রাসায় পড়ায়া স্কুলে নিয়ে আসেন, কলেজ ভার্সিটি পড়ায়া ব্যারিস্টার বানান, অসুবিধা নাই। আপনি এর ফলাফল দুনিয়াতেও পাবেন, আখেরাতেও পাবেন। ঠিক না ঠিক ভাই? বলেন তো, আমার পরামর্শ দেওয়াটা সুন্দর হয়েছে না? তো আমরা নিয়ত করব আমাদের সন্তানদেরকে আমরা কি করব, অন্তত 2টা বছর আমরা নৈতিক শিক্ষা দিব। নৈতিক শিক্ষা না দিলে সমাজ কখনো অপরাধ মুক্ত হবে না। কারণ যারাই অপরাধ করতেছে, যারাই দুর্নীতি করতেছে, এরা সবাই উচ্চ শিক্ষিত। সেটা শুধু আক্ষরিক শিক্ষায় শিক্ষিত, জাগতিক শিক্ষায় শিক্ষিত, এলমে ওয়াহির সাথে এদের কোনো সম্পর্ক নাই। ঠিক না ঠিক বলে? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে এটা করার জন্য চেষ্টা করব। আমি আলোচনা করতেছিলাম